এইচএসসি 26-এর পদার্থবিজ্ঞান প্রথম পত্রের আগে একদিন বন্ধ, দ্বিতীয় পত্রের আগে একদিন বন্ধ। পদার্থবিজ্ঞান যেই সাবজেক্টটা স্টুডেন্টের কাছে খুব ভয়ের কারণ, সেই সাবজেক্টের আগেই মাত্র একদিন বন্ধ। আর এই একদিন বন্ধে তুমি চাইলেও পুরো বইয়ের প্রত্যেকটা টপিক ভালো মতো পড়ে এক্সাম হলে যেতে পারবা না। সো এক্ষেত্রে করণীয় কি? এক্ষেত্রে যা করণীয় তাই আজকের ভিডিওতে তোমাদেরকে আমরা দেখাবো। সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিকগুলো অ্যানালাইসিস করে দিব, যা তোমার এইচএসসি সিকিউ এর জন্য গুরুত্বপূর্ণ, এবং তুমি ওই এক্সামের একদিন গ্যাপে এই গুরুত্বপূর্ণ টপিকগুলোতেই জোর দিয়ে পড়বা। এগুলো শেষ করার পর যদি সময় থাকে তখন বাকিগুলো পড়বা। সো চলো কথা না বাড়াই ভিডিওটি শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল, কারণ যখন তুমি ভিডিওটা খুঁজবা তখন তুমি নাও পেতে পারো, তাই ভিডিওটা নিজের টাইমলাইনে শেয়ার করে রেখে দাও। আর বন্দি বাসলা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। ওকে, সো প্রথমেই আমরা দেখব যে আমাদের ভেক্টর অধ্যায়ের গুরুত্বপূর্ণ টপিকগুলো কি কি। ভাইয়া এখানে দেখতে পাচ্ছ সবচেয়ে বেশি যে স্টার সেটা হচ্ছে নদী নৌকা। আর বিলিভ মি ভাই, নদী নৌকা থেকে 2024-এর ম্যাক্সিমাম বোর্ডে কোয়েশ্চেন আসছে, 2025-এও আসছে, আর আশা করি 2026-এও আসবে। এরপরে আপেক্ষিক বেগ, বৃষ্টি পড়া, এখান থেকে কঠিন কিছু না। এখানে রাজশাহী বোর্ড 19-এর একটা অঙ্ক আছে, সিকিউ আছে। তুমি যদি এই সিকিউটা করে যেতে পারো তাহলে আপেক্ষিক বেগ থেকে যেমন কোয়েশ্চেন আসুক পারবা। ইয়াসিন ভাইয়ার ফিজিক্স ভাইয়া চ্যানেলে ম্যারাথন ওয়ান শটে ভেক্টরের ক্লাস দেওয়া আছে, পুরান ক্লাস, বাট ওই যে বলে না পুরান কিছু জিনিস থাকে যা অ্যান্টিক, ওল্ড ইজ গোল্ড। সো সেই ক্লাস করলে তোমার যত বোর্ড আপকামিং 2029 সাল পর্যন্ত যত প্রশ্ন আসবে ভেক্টর থেকে কাভার হয়ে যাবে, করতে পারো। ওকে, এরপর দেখো আরেকটা গুরুত্বপূর্ণ টপিক যেটা আমরা ইগনোর করে যাই, বাট এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, সহজ। ডট গুণন, ক্রস গুণফল, ক্ষেত্রফল সম্পর্কিত। ওই যে দুইটা ভেক্টর দিয়ে বলবে এদের লম্ব একক ভেক্টর বের করো, তারপর দুইটা ভেক্টর দিয়ে বলবে এরা যদি সামান্তরিকের সন্নিহিত বাহু নির্দেশ করে তাহলে ক্ষেত্রফল কত, ত্রিভুজের বাহু নির্দেশ করলে ক্ষেত্রফল কত। সূত্রগুলো জানো না? সামান্তরিকের বাহু নির্দেশ করলে a ক্রস b এর মান, তারপর কর্ণ নির্দেশ করলে হাফ ইন্টু a ক্রস b এর মান, তারপর যদি ত্রিভুজের বাহু নির্দেশ করে a ক্রস b এর সাথে হাফ গুণ দিতে হবে, মানে হাফ ইন্টু a ক্রস b, এগুলো জানতে হবে। আর রিসেন্টলি গ্রেডিয়েন্ট ডাইভারজেন্স কার্ল থেকেও সিকিউ আসে, দুই একটা বোর্ডে সিকিউ আসে, তাই এটাও ইম্পর্টেন্ট। সো তুমি যেটা করবা অবশ্যই এবং অবশ্যই নদী নৌকার টপিকটা কোনোভাবেই মিস করবা না। আপেক্ষিক বেগের অন্তত এই কোয়েশ্চেনটা বুঝে করবা, একটাই প্রশ্ন দিলাম। আর ডট গুণন, ক্রস গুণন এটা তুমি অটোমেটিক পারো। সো এখান থেকে জাস্ট একটা, এই যে ক্ষেত্রফল, ডট গুণন, ক্রস গুণন, একটা একটা করে অঙ্ক করবা। তাহলে এখানে সময় লাগতেছে কত? খুবই কম। আর বাকি যে টপিক এগুলোকে একদমই বাদ দিয়ে দিব? উত্তর হচ্ছে না, কারণ কোথাও না কোথাও তো এখানে কোয়েশ্চেন আসছে, তোমার বেলাও আসতে পারে। তাই বাকি টপিক থেকে অন্তত একটা করে সিকিউ সলভ করে যাবা। এই টপিকগুলো বেশি গুরুত্ব দিয়ে করবা, 2-3টা সিকিউ করবা, আর বাকি যে টপিকগুলো থাকবে অন্তত ওই টপিক রিলেটেড একটা করে হলেও সিকিউ সলভ করে যাবা। সে হচ্ছে ভেক্টর অধ্যায়। ভেক্টরের পর এবার খুব হটশট একটা অধ্যায় হচ্ছে গতি। এই যে অধ্যায় নাম্বার 3, গতি। কেন? কারণ গতি কিন্তু এবার অনেক দিন পর তোমাদের সাথে ফুল সিলেবাসে অ্যাড হয়েছে। সেই গতি থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ভূমি থেকে নির্দিষ্ট কোণে নিক্ষিপ্ত প্রাস। দেখো প্রাসের অনেক জোস কেস আছে, অনেক কঠিন কেস আছে, বাট সেটা লাগবে না। তুমি যেটা করবা, ভূমি থেকে নিক্ষিপ্ত প্রাস এবং নির্দিষ্ট উচ্চতা থেকে নিক্ষিপ্ত প্রাস, এই দুইটা টপিক যেন অবশ্যই মাথায় থাকে। যে দেখো একটা বিল্ডিং থেকে একটা বস্তুকে নিক্ষেপ করলাম, সে কত দূরে গিয়ে পড়বে, আসলে কি লক্ষ্যবস্তুতে আঘাত করবে কিনা। একটা বিমান থেকে আমি একটা গোলা ছাড়লাম, সেই গোলাটা গিয়ে আসলে লক্ষ্যবস্তুতে আঘাত করবে কিনা। সো এই কোয়েশ্চেনগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আর ভূমি থেকে নিক্ষিপ্ত প্রাস, ওই যে একজন ব্যাটসম্যান ব্যাট দিয়ে বল বাড়ি মারলো, বলটা এত দূরে গিয়ে পড়বে, একটা ফিল্ডার ক্যাচ ধরতে পারবে কিনা। বিচরণকালের আগে যদি ফিল্ডারটা বল পড়ার জায়গায় গিয়ে দাঁড়ায় তাহলে ক্যাচ ধরতে পারবে। সো এই যে এগুলো পড়বা। আর এই যে লেখচিত্র, সরলরেখী গতি, এগুলো নিয়ে প্যারা নিতে হবে না, এগুলো নিয়ে জাস্ট একটা সিকিউ সলভ করবা। লেখচিত্র মানে খুব অ্যাডভান্স লেখচিত্র, ব্যাপারটা এমন না। ওই যে নবম দশম শ্রেণীতে যে লেখচিত্রগুলো ছিল, ভি ভার্সেস টি, এ ভার্সেস টি, এগুলাই ঘুরে ফিরে এগুলাই একটা সিকিউ সলভ করলেই হচ্ছে। বাট প্রাস কোনোভাবেই স্কিপ করা যাবে না, কারণ এটা সো মাচ ইম্পর্টেন্ট। এরপর নিউটনীয় বলবিদ্যা। ভাইয়া অধ্যায়টা অনেক বড়, বাট আমি বলি কি জানো, বোর্ড প্রিপারেশনের জন্য অধ্যায়টা খুব ছোট, খুবই ছোট। দেখো কারণ বোর্ড প্রিপারেশনে 4 নাম্বারের কোয়েশ্চেন, মানে ঘরের এই ঘয়ের কোয়েশ্চেনটা আসে ম্যাক্সিমাম টাইমে ব্যাংকিং থেকে। এরপর আমরা দেখতে পাচ্ছি যে বৃত্তাকার গতি, কৌণিক ভরবেগ, ঘূর্ণন গতিশক্তি, এখান থেকে 21 বার প্রশ্ন এসেছে। বুঝতে পারতেছো যে নাম্বারের কোয়েশ্চেনগুলো সহজ হয় এখান থেকে। এই কৌণিক ভরবেগ নির্ণয় করো, গতিশক্তি নির্ণয় করো, হাফাই ওমেগা স্কোয়ার। সো এটা হচ্ছে গয়ের জন্য গুরুত্বপূর্ণ। আর এই যে ব্যাংকিং ঘয়ের জন্য গুরুত্বপূর্ণ।
গ ঘ দুইটার জন্যই ব্যাংকিং আসলে গুরুত্বপূর্ণ, আর বাকিগুলো থেকে দুইটা দুইটা সিকিউ করবা। যেমন সংঘর্ষ, পশ্চাৎবেগ, এই যে সংঘর্ষ মানে স্থিতিস্থাপক সংঘর্ষ, অস্থিতিস্থাপক সংঘর্ষ নবম দশম শ্রেণীতেও ছিল, যে সংঘর্ষের পর আলাদা আলাদা বেগ নির্ণয় করো। সো এই জিনিসগুলো জানতে হবে। এটার জন্য নতুন করে ক্লাস করা দরকার নাই। নিউটনীয় বলবিদ্যা অনেক বড় চ্যাপ্টার, এটা অনেকে স্কিপ করতে চায়, বাট ভাইয়া এইচএসসি এক্সামের জন্য টপিক কিন্তু বেশি না, অল্প কয়টা। সেখানে যেই টপিকগুলো আছে সেগুলো থেকে কোয়েশ্চেন সলভ করে যাও, এটাই হচ্ছে আমার অনুরোধ। তবে কোন কোয়েশ্চেন সলভ করবা সেটাও যদি আমি বলে দিই, সেটা হচ্ছে 2024-2025 এই 2 বছরের কোয়েশ্চেন সলভ করে যেও, তাইলেই হবে, আর কিচ্ছু লাগবে না, ইনশাল্লাহ হয়ে যাবে। এরপরে কাজ, ক্ষমতা ও শক্তি। কাজ, ক্ষমতা, শক্তি থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে কুয়া চৌবাচ্চা। দেখতেই পাচ্ছি আমাদের গ নাম্বার আসছে 24 বার, ঘ আসছে 23 বার। ওই যে কুয়ার পানি খালি করা, পাম্পটি কুয়ার পানি অর্ধেক খালি করার পর নষ্ট হয়ে গেল, তো আরেকটা পাম্প দিয়ে বাকি অর্ধেক খালি করতে একই সময় লাগবে কিনা, দ্যাট ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। মানে একটা কুয়া ছিল, অর্ধেক খালি করতে একটা পাম্প নষ্ট হয়ে গেছে, তার যে সময় লাগে দ্বিতীয় পাম্প দিয়ে বাকিটা খালি করতে একই সময় লাগবে কিনা, সময় একই লাগবে না, আরও বেশি লাগবে, কারণ ভরকেন্দ্রের সরণ বেশি। সেটা গুরুত্বপূর্ণ। শক্তির সংরক্ষণশীলতা নবম দশম শ্রেণীতেই পড়ছো। এখানে জাস্ট এক্সট্রা অ্যাড হবে হেলানো তলে শক্তির সংরক্ষণশীলতা, যে হেলানো তল দিয়ে একটা বস্তুকে ছেড়ে দিলাম, সো বিভিন্ন পয়েন্টে গতিশক্তি আর বিভব শক্তির মান বের করে দেখাইতে হয় শক্তির পরিমাণ সেম আছে। আর বাকিগুলো থেকে একটা একটা, এই যে কাজ সংক্রান্ত, এখান থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসছে গ 18 বার, যে কাজ বের করবা, ডব্লু সমান এফএস কস থিটা, ডব্লু সমান এমজিএইচ। এই সো এই অধ্যায়টা অনেকের ফেভারিট, এটার সম্পর্কে আমার ম্যারাথন ওয়ান শট ক্লাস আছে, দেখে নিতে পারবা যদি কোনো জায়গায় সমস্যা হয়। আমি আগেই তোমাকে ক্লাস করার জন্য উৎসাহিত করছি না, কারণ ক্লাস করার মতো সময়টা কই ভাই, তোমার মাত্র একদিন গ্যাপ। ফিজিক্সে তুমি যদি সলভ করে না যেতে পারো কোয়েশ্চেন, তুমি কখনোই ক্লাস করে করে পারবা না। সো অবশ্যই এবং অবশ্যই টপিকগুলো থেকে নিজে প্রশ্ন সলভ করবা, বাট একেবারেই না পারলে ক্লাসটা একটু টেনে দেখো, দেওয়া আছে কাজ, ক্ষমতা, শক্তি ম্যারাথন ওয়ান শটে দেওয়া আছে। ভাই আপনি খালি সিকিউ নিয়ে বলতেছেন, এমসিকিউ কী করবো? এই যে এমসিকিউ এর জন্য অলরেডি সমাধান দিয়ে রাখছি, তোমরা বন্দিপাশালা ইউটিউব চ্যানেলে গেলেই এই যে টপ 300 এমসিকিউ ফিজিক্স ফার্স্ট পেপার আছে, তারপরে টপ 300 এমসিকিউ ফিজিক্স সেকেন্ড পেপারও আছে, এই যে দেখাই টপ 300 এমসিকিউ ফিজিক্স সেকেন্ড পেপার, এই যে ফিজিক্স সেকেন্ড পেপার দিলে দেখো সবার আগে ভাইয়ারটাই আসবে, এই যে ভাইয়ারটা চলে আসছে, দেখছো টপ 300 66K ভিউ, আর আগেরটা হচ্ছে 1,30,000 ভিউ। তার মানে এইচএসসি আস্তে আস্তে অনেক স্টুডেন্ট দেখে ফেলবে, সো এগুলো অবশ্যই দেখবা, অন্তত এগুলো স্লাইডগুলো দেখবা। ওকে গেল। এরপরে আমরা যাই কাজ, ক্ষমতা, শক্তির পর কোন অধ্যায়টা, মহাকর্ষ অভিকর্ষ। এখান থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে অভিকর্ষজ ত্বরণ। অভিকর্ষ ত্বরণ গয়ের জন্য গুরুত্বপূর্ণ, ঘয়ের জন্য গুরুত্বপূর্ণ। আরেকটা গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে কৃত্রিম উপগ্রহ, এটা গ ঘ দুইটার জন্য গুরুত্বপূর্ণ। আর বাকি টপিক থেকে কি করবা, একটা করে সিকিউ করবা, বাকিগুলো খুবই সোজা। বাকি টপিকগুলোর সূত্র অঙ্ক, এখানে কঠিন কোনো অঙ্ক বোর্ডে করার কোনো সুযোগই নাই। ওকে হ্যাঁ, এই মহাকর্ষ অভিকর্ষ থেকে অ্যাডমিশন অনেক কঠিন কোয়েশ্চেন করা যায়, বাট বোর্ডে আসলে কৃত্রিম উপগ্রহ, অভিকর্ষ ত্বরণ এই দুইটা টপিক থেকে আসবে। জাস্ট এক্সট্রা করে একটা দেখে নিবা, সেটা হচ্ছে একটা পৃথিবীর মাঝখানে যদি সুড়ঙ্গ করে আমরা বস্তুকে ছেড়ে দেই, তাহলে এই বস্তুর গতিটা কি হবে, সরল ছন্দিতে স্পন্দন হবে। এর পর্যায়কাল কত, এটা কিন্তু আমি আমার ম্যারাথন ওয়ান শট ক্লাসে করিয়েছি, আর এটা কুমিল্লা বোর্ডে আসছিল 2024। ওকে সো আমি আবারও বলছি 24-25 সালে কোয়েশ্চেনগুলো করে ফেলবা। এরপরে পদার্থের গাঠনিক ধর্ম, যেহেতু প্রবাহী অংশটুকু এতদিন সিলেবাসের বাইরে ছিল, তোমাদের বেলা অ্যাড হয়েছে, তাহলে প্রবাহী অংশটুকু গুরুত্বপূর্ণ। সো প্রবাহী অংশে আমরা কোনো কিছু স্কিপ করবো না। এই যে প্রবাহীর যেই কয়টা টপিক আছে, এই যে এগুলো সব অবশ্যই পড়বা। এগুলো আমি এক্সট্রা স্টার দিয়ে দিলাম, এগুলো এবারের জন্য গুরুত্বপূর্ণ, আগের বারের জন্য না হলে এবার গুরুত্বপূর্ণ। আর স্থিতিস্থাপক গুণাঙ্ক আছে 3টা, ইয়ংয়ের গুণাঙ্ক, আয়তন গুণাঙ্ক, কৃন্তন বা মোচর গুণাঙ্ক। তারপরে এই সঞ্চিত শক্তির সূত্র কি, YAL²/2L, তারপর হচ্ছে ½ × F × L, এগুলো হচ্ছে সঞ্চিত শক্তির সূত্র, তাই না? এই জিনিসগুলো, এই সূত্রগুলো দিয়ে একটা করে অঙ্ক করব। আর প্রবাহীর মধ্যে পৃষ্ঠ টান আছে, পৃষ্ঠ শক্তি আছে। বিশেষ করে এই অঙ্কটা, যে একটা বড় পানির ফোঁটাকে আমরা যদি অনেকগুলো পানির ফোঁটাতে বিশ্লিষ্ট করি, স্প্রে করে সেটাকে যদি বিশ্লিষ্ট করি, তাহলে পৃষ্ঠের ক্ষেত্রফল কত বৃদ্ধি পায়, এক্ষেত্রে পৃষ্ঠ শক্তির পরিবর্তন কত, কৃতকাজ কত, এই ধরনের কোয়েশ্চেনগুলো গুরুত্বপূর্ণ। এটারও ওয়ান শট ক্লাস আমি আমার চ্যানেলে দিয়ে রাখছি, দেখতে পারো। এরপরে পর্যায়বৃত্ত গতি আর তরঙ্গ মিলে একটা কোয়েশ্চেন আসতে পারে এবার। সো দুইটা অধ্যায়ের মধ্যে অবশ্যই
তরঙ্গটা পড়বা। আর এখানে সেকেন্ড দোলক যে সূত্র টি সমান 2π√L/g, এই সেকেন্ড দোলক শুধুমাত্র এই একটা সূত্রের মধ্যে সীমাবদ্ধ না। সেকেন্ড দোলককে পাহাড়ের চূড়ায় নিয়ে গেলে কত সেকেন্ড স্লো হবে, খনির গভীরে নিয়ে গেলে কত সেকেন্ড স্লো হবে, জি চেঞ্জ হবে, জি কমবে, টি বাড়বে, ঘড়ি হয়ে যাবে স্লো, এগুলো তোমার জানতে হবে, ঘড়ির ফাস্ট স্লো। আর সরল দোলন গতির সমীকরণ ওই যে x = a sin ω t + ডেল, তারপর বেগ সমান a ω cos ω t + ডেল, খুব 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 গুরুত্বপূর্ণ। এগুলো নিয়ে একটা একটা করে সিকিউ সলভ করে যাব। এরপরে তরঙ্গ ভাই, তরঙ্গকে যদি আমাকে বলতে হয় যে 100 স্টার দেন, 100 স্টার দিব। এবং কেউ যদি এখান থেকে বিট, স্থির তরঙ্গ, অগ্রগামী তরঙ্গ, এই তিনটা টপিক ভালো মতো পড়ে, তার আর কিছু লাগবে না। এই তিনটা টপিকই অধ্যায় শেষ। আর এই তরঙ্গ ক্লাসেরও ম্যারাথন ওয়ান শট দেওয়া আছে। আমি বারবার ম্যারাথন ওয়ান শট বলতেছি এই কারণে যে তুমি ক্লাস অন্তত না করলেও স্লাইড দেখবা। তরঙ্গ অধ্যায় ম্যারাথন ওয়ান শটে আমি যেই কটা প্রবলেম করিয়েছি সেই কটা প্রবলেম করলেই হয়ে যাবে। ওকে, যেই কটা প্রবলেম করিয়েছি। ও আচ্ছা, আরেকটা জিনিস বাদ গেছে, তীব্রতা লেভেল। এটা জাস্ট সূত্র পারলেই হচ্ছে। তীব্রতা হচ্ছে বিটা 10 log I/I0, তীব্রতা লেভেল এটা 10/I/I0 তীব্রতা লেভেল। আর তীব্রতা হচ্ছে I is equal to P/4πr², I is equal to 2ρv π এর উপর স্কোয়ার, π এর উপর স্কোয়ার। সেই অঙ্কগুলো আমি সব করিয়েছি আমার ওয়ান শট ক্লাসে। তো তুমি ক্লাস করো না করো, স্লাইড দেখবা। এই চারটা টপিকই অধ্যায় শেষ, এবং খুবই সহজ। কেউ এটা বাদ দেওয়ার চিন্তা ভাবনাও করো না। এরপর আমাদের আসে আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব। আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্বের টপিক তো একটাই, রাজা টপিক কি শিশিরাঙ্ক নিয়ে দুইটা অঙ্ক করবা, যে শিশিরাঙ্কের পরিবর্তন হবে কি হবে না, এরকম একটা অঙ্ক। আর হচ্ছে আপেক্ষিক আর্দ্রতা নির্ণয়ের একটা অঙ্ক। টোটাল অঙ্ক দুইটা করবা, দুইটা সিকিউ করলেই কাজ শেষ, কেল্লাফতে। আর এইগুলো তোমাকে না পড়লেও তুমি পারবো ভাই, কারণ এগুলো কেমিস্ট্রিতেও পড়ছো। পিভি ক্যালেনাটি P1V1 = P2V2, তারপরে P1/P2 T1/T2, এই ইকুয়েশনগুলো দিয়ে নাম্বার আসবে। বাট মোস্ট ইম্পর্টেন্ট টপিক এটা, বাকিগুলো থেকে তুমি একটা করে অঙ্ক করে যেও। তাহলে বাকি রইল কি, ভৌত রাশি ও পরিমাপ, মানে প্রথম অধ্যায়টা থেকে সিকিউ আসার চান্স অনেক কম, বাট একেবারেই ফেলে দেওয়া যাবে না। তোমরা যেটা করবা, প্রথম অধ্যায়ের সূত্রগুলো করবা, সূত্রগুলো একটু মুখস্থ করে নিবা। ওকে, ওই যে ভার্নিয়ার স্কেলের যে সূত্রগুলো, ভার্নিয়ার স্কেলের পার্ট সমান প্রধান স্কেলের পার্ট সমান প্লাস ভার্নিয়ার ধ্রুবক ইন্টু লঘিষ্ঠ গণন, এই টাইপের কিছু একটা সূত্র আছে। আমি নিজেও আসলে সূত্রটা ভুলে গেছি। তো এই ভৌত রাশি ও পরিমাপের সূত্রগুলো একটু পড়ে নিও। ওকে, সূত্র পড়লে তুমি অঙ্ক করতে পারবা। ত্রুটির কিছু অঙ্ক আছে, সেটা করে নিবে। এবার আমরা আসি। সো এই হচ্ছে আমাদের প্রথম পত্রের গুরুত্বপূর্ণ সকল টপিক আমি বলে দিলাম। আমার বলতে সময় লাগছে 10 থেকে 15 মিনিট। বাট ভাই, তোমার সলভ করতে এটি কতদিন লাগবে? কতদিন না ভাইয়া, তোমার সলভ করতে, তুমি যদি এক নাগারে সলভ করতে বসো এই টপিকগুলো, তোমার বড় জোর 6 থেকে 7 ঘন্টা সময় লাগবে। তাহলে তোমার সময় আছে একদিন, তুমি 6 থেকে 7, একদিন না 1.5 দিন, তুমি যেদিন এক্সাম দিয়ে আসবা সেদিনই, ধরো পদার্থবিজ্ঞানের আগে যে এক্সামটা, সেই এক্সাম দিয়ে দুপুরে আসবা, দুপুরে একটু রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করেই এই টপিকগুলো শুরু করবা। ওই দিন রাত 12টা পর্যন্ত এই টপিকগুলো শেষ করে ঘুমাবা। পরের দিন খালি রিভাইজ, পরের দিন জাস্ট কোয়েশ্চেন সলভ, 2024-25 সালের কোয়েশ্চেন সলভ করবা। আর যেগুলোর 24-25 সালে ছিল না, যেমন তরঙ্গ, গতি, এগুলোর 18-19-এর কোয়েশ্চেন সলভ করবা। তাহলে দেখবে ফিজিক্সের একটা জম্পেশ প্রিপারেশন হয়ে গেছে। ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুদের মাঝে শেয়ার করবা। আর আমরা তোমাদেরকে এইচএসসির মাঝে, দেখো শুধুমাত্র সাজেশন দিচ্ছি ব্যাপারটা এমন না, আমার ফিজিক্স ভাই চ্যানেলে ম্যারাথন ওয়ান শট দিয়ে তোমাদের ভরে রাখছি। তারপরে বন্দি পাঠশালা চ্যানেলে টপ 300 MCQগুলো দেওয়া আছে। শুধু ফিজিক্স না, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি দেওয়া আছে। বাংলার ম্যারাথন ক্লাস হবে, ইংলিশের ক্লাস হবে। সো এগুলো অ্যাটেন্ড করবা। আর তোমাদেরকে এই সাপোর্টটুকু দিব এইচএসসি পর্যন্তই নয়, টোটাল অ্যাডমিশন পর্যন্ত। অ্যাডমিশনেও এই পুরো মাইটি বন্দি পাঠশালা টিচার প্যানেলকে পাশে পাবা ইনশাল্লাহ। তুমি যদি আমাদের কথা মতো চলো, আমাদের কথা মতো কাজ করো, তুমি হতাশ হবে না, তোমার একটা ভালো রেজাল্ট আসবে। তুমি এইচএসসিতেও কাঁপায় দিবা, অ্যাডমিশনেও কাঁপায় দিবা। ভালো থাকো, আত্মবিশ্বাসী হও, দেখা হবে বিজয়।